ফাইনালি ভারত অ্যানাউন্স করেই দিল নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ওডিআই ম্যাচের সিরিজ খেলার জন্য ভারতের স্কোয়াড। বাপরে বাপ, কতদিন ধরে আশা করে বসে আছে সে যেন স্কোয়াড আর অ্যানাউন্স করে না, এই আজ করবে এই কাল করবে, করছিল না, ফাইনালি আজকে করে দিয়েছে ভাই। যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে 2 তারিখ থেকে 4 তারিখের মধ্যে আমাদের স্কোয়াড অ্যানাউন্স হয়ে যাবে, সেরকমই অ্যানাউন্স হয়ে গেছে আজকে 3 তারিখে। যতটা আশা করেছিলাম মোটামুটি অনেকটাই সেম হয়েছে, খালি কিছু জায়গায় একটু গন্ডগোল করে ফেলেছে, মানে কিছু জায়গায় আমার মতে একটু গন্ডগোল হয়েছে, বাকি সব জায়গায় মোটামুটি ঠিকই আছে। আজ আমরা সেটা নিয়ে আলোচনা করবো, স্কোয়াড নিয়ে আলোচনা করবো যে কেমন ভারত স্কোয়াড অ্যানাউন্স করলো, দেখবো কাদেরকে খেলার জন্য সিলেক্ট করেছে, কারা কারা বাদ পড়েছে, কেমন হতে পারে প্লেইং 11 সেই নিয়ে আলোচনা করবো। আর তোমরা অনেকেই বলছো যে দাদা মুস্তাফিজুরের কেসটাকে নিয়ে কিছু বলো, ওই নিয়ে কি বলবে, ওই নিয়েও ভিডিও আসবে ভাই, এরপরে রাতে আসবে, ঠিক আছে? ভালো করে একদম ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করবো। এইবার কেকেআরের কি হবে, কেকেআর কোন বোলারকে রিপ্লেসমেন্ট হিসেবে নিয়ে আসবে, মুস্তাফিজুরের সাথে এটা ঠিক করা হলো না ভুল করা হলো, সব নিয়ে আলোচনা হবে, সেই নিয়ে ভিডিও পরে আসবে, ঠিক আছে? আপাতত আমরা এই স্কোয়াডটা নিয়ে এখন আলোচনা করি, তাহলে চলো আর বেশি না বকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক। মোটামুটি যেমনটা আশা করেছিলাম সেরকমটাই অনেকটা হয়েছে। তোমাদেরকে যেমন আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে 100% গিল আসছে, 100% আমি বলি না ভাই কোনো সময়, এটা একটু ভুলে গেল, 90% বলেছিলাম যে 90% চান্স আছে গিল আসছে তোমার ফিরে, আর গিল অ্যাজ এ ক্যাপ্টেনই ফিরে আসবে। অনেকজনই আমাকে বলছিলে যে দাদা কেন তুমি যে জামাইদার এত বড় ভক্ত, এত জামাইদা করো, তাহলে জামাইদা কি খারাপটা করেছে, ওকে কেন ক্যাপ্টেন্সি থেকে সরাবে? আরে ভাই ওটা আমাদের গিলদা ছিল না বলে ওই জন্য জামাইদাকে ক্যাপ্টেন করেছিল, জামাইদা আমাদের পার্মানেন্ট ক্যাপ্টেন নয়। আমি কেন চাইবো না আমার জামাইদা ক্যাপ্টেন্সি করবে না, বলো দেখিনি? আমি ওকে অত ভালোবাসি, আমি তো চাই ও ক্যাপ্টেন্সি করুক, কিন্তু এটা হচ্ছে পিওর সত্যি কথা যে টেস্টের আর তোমার ওডিআইয়ের পার্মানেন্ট ক্যাপ্টেন এখন হচ্ছে শুভমান গিল। শুভমান গিল যদি না থাকে তাহলে অন্য কাউকে দিয়ে করানো হবে, শুভমান গিল না থাকলে ভাইস ক্যাপ্টেন তোমার ওই যে সিরাজ আইয়ার আছে সেই ক্যাপ্টেন্সি করতো, কিন্তু সিরাজ দাও চটিল হয়ে গেছিলো বলে আমার জামাইদাকে অপশন দেওয়া হয়েছিল। রোহিত কোহলি নিজে থেকেই যতটা সম্ভব তারা করতে চায়নি, KL রাহুলকে দিয়েছিল, আর KL রাহুলের জামাইদার রেকর্ড খুবই ভালো অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, ওই জন্যই তাকে করতে দেওয়া হয়েছিল, ঠিক আছে? যাই হোক ভাই, গিল দলে কামব্যাক করে নিয়েছে, অ্যাজ এ ক্যাপ্টেনই এসছে আর এখন সে পুরো ফিট আছে। এরপরেই 2 নম্বর আপডেট হচ্ছে সিরাজ আইয়ারের আমাদের ভাইস ক্যাপ্টেন অর্থাৎ সারপাঞ্চ সাহেব, সেও দলে কামব্যাক করেছে। সবার প্রথমে আমি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে ভাইস ক্যাপ্টেন আর ক্যাপ্টেন দুজনেই কামব্যাক করবে, তারপর মাঝে একবার বলেছিলাম যে চান্স কম মনে হচ্ছে, কিন্তু না ভাই কামব্যাক করে নিয়েছে, দুজনাই কামব্যাক করেছে, দুজনাই পুরোপুরি ফিট আছে এবং আশা করা যাচ্ছে দুজনাই খেলবে, আশা করা কি যাচ্ছে দুজনাই খেলবে। এরপরই 3 নম্বর দলে কামব্যাক করেছে আমাদের ডিএসপি মোহাম্মদ সিরাজ, এটাও তো আমি তোমাদেরকে বলেছিলাম ভাই যে 90% চান্স আমাদের ডিএসপি কামব্যাক করবে, দেখেছো তো কামব্যাক করে নিয়েছে ভাই। আমার আপডেট মিলবে না তাই আবার হয়, যদিও একটু আধটু মেলে না, যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই করে নেবে, ঠিক আছে? দেখো ভাই 90% তো মিলছে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলোটা করে নেবে। ডিএসপি দলে কামব্যাক করেছে, বাট আনএক্সপেক্টেড যেটা হলো সেটা হচ্ছে মোহাম্মদ শামি চান্স পায়নি এইবারেও, কেন কি জানি ভাই, শামিদার সাথে কি দুশ্মনী এদের, শামিদাকে চান্স দেয় না। এইবারে কত ভালো পারফরমেন্স দিল, কত সুন্দর ভাই অসাধারণ পারফরমেন্স দিয়ে আসছে বিজয় হাজারেতে, তাও তাকে নিচ্ছে না, মনে হচ্ছে না আর শামিদার পেছনে যাবে বলে। যাই হোক দেখে নাও তোমরা স্কোয়াডটা কেমন অ্যানাউন্স করেছে ভারত। টোটাল নিয়ে যাচ্ছে 15 জনকে, যার মধ্যে ব্যাটার নিয়ে যাচ্ছে 5টা। 1 নম্বর হচ্ছে আমাদের ক্যাপ্টেন গিল, 2 নম্বর হচ্ছে রোহিত, 3 নম্বর হচ্ছে কোহলি, এখানে তো কোনো ডাউটই ছিল না, 4 নম্বর হচ্ছে সিরাজ দা যে ভাইস ক্যাপ্টেন, এবং 5 নম্বর হচ্ছে জয়সওয়াল। এরপরেই ভারত উইকেট কিপার নিয়ে যাচ্ছে 2টো, যার মধ্যে 1 নম্বর হচ্ছে আমার জামাইদা অবভিয়াসলি, আর 2 নম্বর হচ্ছে ঋষভ পান্ত। ভাই দেখলে আমি এটাও বলেছিলাম তোমাদেরকে যে ঈশান কিষানের চান্স মনে হচ্ছে না, সবাই আপডেট দিচ্ছিল যে ঈশান কিষান যাবে, বাট আমার একবারও মনে হয়নি যে ভারত ঈশান কিষানকে নিয়ে যাবে, ঋষভ পান্তের সাথে ভারত যাবে, আর ঋষভ পান্তকে নিয়ে যাচ্ছে ব্যাকআপ উইকেট কিপার হিসেবে। এরপরই অলরাউন্ডার নিয়ে যাচ্ছে ভারত 3টে, যার মধ্যে 1 নম্বর হচ্ছে ওয়াশিংটন সুন্দর, 2 নম্বর হচ্ছে রবীন্দ্র জাডেজা, এবং 3 নম্বর হচ্ছে নীতিশ কুমার রেড্ডি। হার্দিকদা যেহেতু নাই, যাই হোক সেই আপডেটটাই আসছে যে হার্দিকদা কেন নাইকো, নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে যাচ্ছে। এখানে তোমার চান্স পায়নি আমাদের আকসারদা অর্থাৎ বাপু আকসার পাটেল চান্স পায়নি। আর এরপরই বোলার নিয়ে যাচ্ছে ভারত 5টা, যার মধ্যে 1 নম্বর হচ্ছে মোহাম্মদ সিরাজ, 2 নম্বর হচ্ছে হর্ষিত রানা, 3 নম্বর হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা, 4 নম্বর হচ্ছে কুলদীপ যাদব, এবং 5 নম্বর হচ্ছে আর্শদীপ সিং। এটাই হচ্ছে ভারতের স্কোয়াড, কেমন লাগলো অবশ্যই জানাবে। এইবার যদি চলে আসি মেন হাইলাইটসে, যে তোমার দলে কি পরিবর্তন হয়েছে বা কি ভালো হয়েছে কি খারাপ হয়েছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে সব থেকে বড় যেটা, সেটা হলো ঋতুরাজ গায়কোয়াড় দলে চান্স পায়নি। আগে হ্যাঁ, যে সাউথ আফ্রিকা সিরিজে একটা সেঞ্চুরিও মেরেছে লাস্ট ম্যাচে, আই থিঙ্ক মারলো, লাস্ট ম্যাচে মেরেছে না তার আগের ম্যাচটায়, যাই হোক একটা ম্যাচে সেঞ্চুরি মেরেছিল, বাট তারপরেও ঋতুরাজ গায়কোয়াড় দলে চান্স পায়নি। 2 নম্বর হচ্ছে শামিদারও কোনো চান্স হয়নি এইবারে। 3 নম্বর হচ্ছে সিরাজদা আমাদের দলে ফিরে এসছে অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন, যেটা আসার কথা ছিল। 4 নম্বর হচ্ছে ঋষভ দাই যাচ্ছে আমাদের সেকেন্ড উইকেট কিপার হিসেবে, এটা আর কি আমি হাইলাইটস বলছি, মানে যেটা আর কি মেনলি হয়েছে। এরপরই 5 নম্বর হচ্ছে আমাদের ডিএসপি সিরাজ দলে কামব্যাক করেছে, 6 নম্বর হচ্ছে আকসারদা চান্স পায়নি, 7 নম্বর হচ্ছে তিলক এবং ধ্রুব জুরেল, এরা দুজনা বেরিয়ে গেছে, মানে তিলক, ধ্রুব জুরেল আর ঋতুরাজ গায়কোয়াড় এই 3জন দলে এবারও চান্স পায়নি। আর 8 নম্বর হচ্ছে বুমরা এবং হার্দিকদাকে রেস্ট দেওয়া হয়েছে, সেটা বুঝতেই পারছি, সামনে T20 ওয়ার্ল্ড কাপ আছে, আবার তাছাড়াও তোমার 5টা T20 ম্যাচের সিরিজ খেলবে নিউজিল্যান্ডের এগেনস্টে, ওই জন্যই তাদেরকে রেস্ট দেওয়া হয়েছে। হার্দিকদারটা তো আমি শুনলাম ভাই যে সে এখনও পুরোপুরি ফিট নয় 10 ওভার করার জন্য পরস্পর, ওই জন্য তাকে এই সিরিজে নিয়ে আসা হয়নি, আর বুমরা তাকে এমনি নর্মালি রেস্ট দেওয়া হয়েছে। তা মোটামুটি এটাই হলো দলের হাইলাইট
হাইলাইটস কেমন লাগলো অবশ্যই জানাবে। এরপর যদি চলে আসি তোমার প্লেইং ইলেভেনের দিকে, যে প্লেইং ইলেভেন আমাদের কেমন হতে পারে, তা আমি দেখছি প্রথমেই গিলের সাথে রোহিত দা ওপেনিং, কোনো ডাউটই নেই এখানে, যেহেতু গিল আমাদের ক্যাপ্টেন আর আমাদের রোহিত দা তো ভাই অবভিয়াসলি ভালো পারফরমেন্স দিয়েছে, তাই এই দুটো হচ্ছে আমাদের ওপেনিং। 3 নম্বরে হচ্ছে বিরাট কোহলি, 4 নম্বরে শ্রেয়াস আইয়ার, 5 নম্বরে আমার জামাইদা, 6 নম্বরে জড্ডুদা, 7 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 8 নম্বরে কুলদীপ যাদব, 9 নম্বরে হর্ষিত রানা, 10 নম্বরে আর্শদীপ সিং এবং 11 নম্বরে হচ্ছে ডিএসপি মোহাম্মদ সিরাজ। এরকমই কিছুটা হতে চলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচের জন্য আমাদের প্লেইং ইলেভেন। প্রথম ওডিআই ম্যাচ হবে 11ই জানুয়ারি, যেটা আই থিঙ্ক 1:30 থেকে শুরু হয়ে যাবে, আর বাকি দুটো আমার মনে নেই ভাই। তা মোটামুটি এটাই ছিল স্কোয়াড। এতদিন এটা নিয়ে জল ঘোলা কোলাহল অনেক কিছু হলো, ফাইনালি ক্লিয়ার হয়ে গেছে। আমার খারাপ লাগছে ঋতুরাজ গায়কোয়াড় আর মোহাম্মদ সামির জন্য, বিশেষ করে সামিদার জন্য আরও বেশি খারাপ লাগছে, কারণ ওই মানুষটাকে কামব্যাক করাচ্ছে না কেন কি জানি ভাই। এবার তোমরা বলবে তাহলে তুমি ঋতুরাজ গায়কোয়াড়ের হেটার। আমি হেটার নয় ভাই, কারণ এটা আমরা সকলেই জানতাম যে শ্রেয়াস আইয়ার যখন দলে ফিরে আসবে তখন ঋতুরাজ গায়কোয়াড়কে বেরিয়ে যেতে হবে, কিছু করার নেই। তাই সেই এসে দলে আর সে ঢুকে গেছে। যদিও এটা বলছি না যে আমি ঋতুরাজ গায়কোয়াড় ডিজার্ভ করে না, 100% ডিজার্ভ করে, কিন্তু খেলাবে কোথায় বলো। তাই এটাই ছিল মোটামুটি ভারতের স্কোয়াড নিউজিল্যান্ডের আগেনস্টে 3টে ওডিআই ম্যাচের সিরিজ খেলার জন্য। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তুমি কি স্যাটিসফাইড এই স্কোয়াড দেখে, মানে তুমি কি খুশি, নাকি কিছু চেঞ্জ হলে মনে হয় ভালো হতো, অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।